2008 সালে আইপিএল এর আলো ঝলমলে সূচনার সঙ্গে সঙ্গে পথ চলা শুরু করেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-20। তবে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজির উপস্থিতি সত্ত্বেও কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় 2014 সালে শেষ হয় এই প্রতিযোগিতা। এক দশকেরও বেশি সময় পার হবার পর আবারও নতুন করে প্রাণ ফিরে পেতে চলছে এই প্রতিযোগিতা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় 2026 সালের সেপ্টেম্বর থেকে চ্যাম্পিয়ন্স লিগ টি-20 পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে গুঞ্জন জোরালো হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের টি-20 লিগের চ্যাম্পিয়ন্স দলগুলোকে একত্রিত করে সেরা দল নির্বাচন। ইউরোপের ফুটবল চ্যাম্পিয়ন্স লিগের আদলে গড়ে তোলা হবে এই আসর। আইপিএল সহ অন্যান্য লিগ মে মাসে শেষ হওয়ায় দল বাছাইয়ে জটিলতা না থাকলেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মালিকানার জট। বর্তমানে আইপিএল এর অনেক ফ্র্যাঞ্চাইজির মালিক একাধিক দেশের লিগেও দল চালান। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানির দল আছে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও আবুধাবিতে। চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টসের মালিকরাও একাধিক দলে বিনিয়োগ করেছেন। 2008 সালে শুরুর পর মুম্বাইয়ে জঙ্গি হামলার কারণে প্রথম আসরের ফাইনাল বাতিল হয়। পরে 2009 থেকে 2014 পর্যন্ত 6টি আসর অনুষ্ঠিত হয়, যার মধ্যে 4টি ভারতে, 2টি দক্ষিণ আফ্রিকায়। সবচেয়ে সফল দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 ফিরলে আগের জনপ্রিয়তা পাবে কিনা তা বলা কঠিন। শুরুতেই বড় চ্যালেঞ্জ আইপিএল এর আধিপত্য ও মালিকানাগত দ্বন্দ্ব। একই মালিকের একাধিক দলের অংশগ্রহণে স্বার্থের সংঘাত ও খেলোয়াড় সংকট তৈরি হতে পারে। টিকে থাকতে হলে এই জটিলতা দূর করেই এগোতে হবে।